11ই মার্চ প্রথম আমি ট্রেনিং শুরু করলাম, মুক্তিযুদ্ধের ট্রেনিং। শুনলেই আপনাদের কাছে অবাক লাগবে কথাটা, কারণ আমি বিএলএফ এর মেম্বার ছিলাম। 1969-70 সনে আমি এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজুল আলম খানের কাছে মুক্তিযুদ্ধের শপথ নিয়েছিলাম, জহুরুল হক বা ইকবাল হলের শানে বান্দানো ঘাটে সুবে সাদেকের সময়। 7ই মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিলেন, সেই ভাষণের পরে রাত্র 12টার সময় আমি এবং শাহজাহান সিরাজ একই রুমে রুমমেট ছিলাম, 116 নম্বর ইকবাল হল। উনি বললেন, ফজলু এখানে আর থাকার দরকার নাই। আমি উনার জুনিয়র, আসলে আমি উনার কর্মী ছিলাম, জুনিয়র। কি করতে হবে, কালকে সকালেই চলে যাও। এই 7 থেকে 10টা পতাকা, নতুন পতাকা, যে পতাকাটা 2রা মার্চ জনাব আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে গিয়ে দোতলায় উড়াইছিল, লাল সবুজের পতাকা, মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ। সেই 7 থেকে 10টা পতাকা আমার হাতে দিয়া বলল, আরও পতাকা লাগবে, তবে এইগুলা তুমি হিসাবে নিয়ে যাও, নমুনা হিসাবে নিয়ে যাও। সেই পতাকাটা নিয়ে 8 তারিখ সকালবেলা, তখন উল্কা নামে একটা ট্রেন ছিল যেটা চিটাগাং যাইতো। আমি সেই উল্কা ট্রেনে গিয়ে 10টা-11টার সময় গিয়ে ভৈরবে নামলাম। ভৈরব থেকে 1টায় কিশোরগঞ্জ নামলাম। মাইক মারা হইল, ফজলুর রহমান আসিয়াছে, আগামীকাল রথকলার ময়দানে জনসভা, 9ই মার্চ। সেই জনসভায় আমি খুব দ্রুত বলতেছি, আমি যেহেতু তাদের সিনিয়র ছাত্রদের, তখন কিশোরগঞ্জের সবচেয়ে সিনিয়র লিডার ছিলাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। আমার দুই পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক, সেক্রেটারি শাহাবুদ্দিন ঠাকুর। 1971 সনের 9ই মার্চ কিশোরগঞ্জের রথকলার ময়দানে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম। 10 তারিখে গ্রামের বাড়িতে গেলাম। আজকে 11 তারিখ থানায় গিয়া বললাম, ওসি সাহেব আপনার কোনো কাজ নাই, অস্ত্রগুলা দিয়া দেন, আমরা এখন ট্রেনিং দিব। 11ই মার্চ 1971 সনে ইটনা মীরাকান্দির মাঠ বলে, ফুটবল খেলার মাঠ, সেই মাঠে ট্রেনিং দিছি। 26শে মার্চ পর্যন্ত বাদিছি সেখানে আমাদের। আমি কেন বলছি কথাটা, সেই আজকে যখন এইখানে আইসা এইসব ধান্দাবাজ, রান্দাবাজ, চান্দাবাজদের কথাবার্তা শুনি, তখন আমার সেই দিনের সেই কথাগুলো মনে হয়। আমরা কেমন ছিলাম আর আজকের জেনারেশন, আমি জেনারেশনকে দুষ্টাচ্ছি না, আজকের যারা যুব নেতারা তাদের চিন্তায় ভাবনায় কি আছে, মিল পান না আজকে? হ্যাঁ, মিল পান না, কোনো মিল পাই না। আরে আমি তো শেরাটন হোটেলে ডুহি না কোনো দিন। আমি তো ডাইল দিয়ে ভাত খাই, সড়ক দিয়ে হাঁটি, ভাড়া বাসায় থাকি। শেরাটন হোটেলে তো আমি ইফতার করার একাই সাহস পাই না, আবার হাজারে হাজারে ইফতার করানো। এটা তো, দিস ইজ নট পলিটিক্স। যে দেশের 60 লক্ষ লোক বস্তিতে ঘুমায়, যে দেশের 10 লক্ষ লোক ট্রেনের স্টেশনে ঘুমায়, সদরঘাটে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়, যে দেশের লক্ষ লক্ষ লোক মশায় কামড়াইলে মশারি পায় না, যে দেশের 23% লোক, 4 কোটি মানুষ দিনে মাত্র এক বেলা একটু খাইতে পারে, আর 2 বেলা পানি খায় অথবা লিকুইড খায়া থাকে বা বিস্কিট খায়া থাকে, রিক্সা চালায়, অমুক করে তম করে, সেই দেশে রাজনৈতিক দল নতুন করে শেরাটনে ইফতার করলে তাদের মানসিকতা, হ্যাঁ, আগেই বোঝা যায় মানসিকতা